দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে চট্টগ্রাম ৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে। আদালতে হাজিরার দিনের মতো ক্ষুব্ধ জনতার রোষানল থেকে পুরো পথ জুড়ে ছিল কঠোর নিরাপত্তা। বিতর্কিত এই এমপিকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও বিস্তারিত জানাতে চায়নি পুলিশ। নতুন লাক্স যাতে আছে ভিটামিন সি ও ই, আমাকে দেয় দাগহীন উজ্জ্বলতা। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে নিয়ে যান পুলিশ সদস্যরা। এর আগে আদালতে হাজিরের দিন তার উপর ক্ষুব্ধ জনতা চড়াও হওয়ায় এবারে নিরাপত্তা বাড়ানো হয় আরও। বহুল আলোচিত ও বিতর্কিত এই সংসদ সদস্যের বিরুদ্ধে এরই মধ্যে রাউজান ও মহানগরীর বিভিন্ন থানায় ৬টি মামলা হয়েছে। পুলিশ হেফাজতে যদি কেউ থাকে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। আমরা সেই দিক চিন্তা করে বা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করেছি। রাউজানে একচ্ছত্র আধিপত্য বিস্তার, বিরোধী পক্ষকে দমনে হামলা মামলা, বিশাল বাহিনী গঠন, অস্ত্র ভাণ্ডার, প্রকল্পে অনিয়ম লুটপাট, দেশে বিদেশে অবৈধ সম্পদ গড়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে। 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি কি বলেছেন তা জানাতে চাননি পুলিশ। ভাঙচুর এবং অগ্নিসংযোগের একটা ঘটনা, ওই মামলায় বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড দিলে আমরা জেলা ডিবি তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। 2 দিন জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজকে আমরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি। বিষয়টা আইও বলতে পারবেন, যেহেতু তদন্তাধীন বিষয়, আইও এই বিষয়ে কথা বলবেন বা আইও কাজ করতেছেন এই বিষয়ে। আদালতের আদেশে গত 24 সেপ্টেম্বর ফজলে করিমকে 2 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর আগে গত 12 সেপ্টেম্বর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আখাউড়া সীমান্তে তাকে আটক করে বিজিবি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।